নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবেন। সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছি। ওই যে বললাম পায়ের ব্যথাটা একটু কমেছে, আর সেজন্য হাঁটতে বেরিয়ে পড়েছি। আর ওজনটা অত্যাধিক বেড়ে যাচ্ছে বলে সেই জন্য হাঁটা দুবেলা মাস্ট। তার সাথে থাইরয়েড তো আছেই। তো থাইরয়েড তো প্রচুর বেড়েছে, সেই জন্যই আমি ফুলে যাচ্ছি। আর আজকে কদিন ধরেই হাঁটছি, খাওয়াও কন্ট্রোল করছি। দেখা যাক কী হয়। তবে যখন আমি প্রথম ওজন ছিল, যখন আমি নিজেকে বদলাবো বলে তৈরি হচ্ছিলাম, ঠিক সেই সময় ওজনটা ছিল আমার 85 কেজি। তারপরে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা সব অত্যাধিক বাড়লো। থাইরয়েড প্রচুর, সুগারও সেরকম। ডাক্তারকে দেখানোর পর ডাক্তার তো খুব বকাবকি করছে। ডাক্তার বলল যে এইভাবে তো চলা যায় না। ডাক্তারটা রুটিন করে দিয়েছিল। সেই রুটিন মাফিক আমি টানা 1.5-2 বছর, একদম 2 বছর নিজেকে যত্নে নিলাম। 1 বছরই আমার ওজন কমে গিয়েছিল। 70-75 এসেছিল 85 থেকে। তারপরে আবার যখন টানা করতে শুরু করলাম, মাঝে গ্যাপ দিয়েছিলাম, আবার শুরু করলাম, একেবারে 60 এনেছিলাম। 60 রোগা হয়ে গেছিলাম। সে ফটো আমি ছেড়েছি। তারপরে চলো ট্রেন রেল লাইনে পাশ দিয়ে দাঁড়িয়ে আছি। এটা ইঞ্জিন। আমি তারপরে ওজনটা আমার বাড়লো কী কারণে? প্রসেসে ছিলাম, হেরেছে হচ্ছে একদম যখন অপারেশন হলো, আমার ধরা পড়লো হট করেই। খুবই পেটে ব্যথা করছিল, শরীর খারাপ লাগছিল। তখন ধরা পড়লো, সব পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো পেটে আলসার, গল ব্লাডার আছে। তার সাথে আমার সমস্যা ছিল দুটো অপারেশন। একটা গল ব্লাডারে, আর একটা ইউটিএস। মনে করতে পারছিলাম না, তাই একটু সময় লাগলো। আর মনে হয় হাঁটতে পারবে, এইটুকুই হাঁটছে। হঠাৎ করে মিশন গেট অনেকটা দূর আমার পক্ষে, পায়ের ব্যথা বলে ভেবেছিলাম দেবনাথ স্কুল পর্যন্ত হাঁটবো। তারপর এইটুকু হাঁটি। তারপরে অপারেশন হলো 1 বছরে দুটো, 24 সালে, 23 সালের শেষের দিকে, আর 24 সাল অপারেশন হয়েছে। 23 সালের শেষে একটা, আর 24 সালের ফেব্রুয়ারি দিকে। বলতে 1 বছরই হলো, ধরো মাসে 1 বছর হয়। যাই হোক, আমার ঠিক মনে নেই, মনে হয় 24 সালে দুটো করেছিলাম। তো দুটো অপারেশন হওয়ার পর তারপরে ওষুধপত্র সব খেয়ে, খাওয়া দাওয়া সব কিছু করে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারিনি। একেবারে ওজন 67 থেকে 68 কেজি হয়ে গেছে। সেইখানে হট করে তো কমানো যায় না। তো আমি 1 বছর সুস্থ থাকার পর একটু একটু করে আবার ওজনে কমানোর চেষ্টা করছি। এটা 2026। মাঝে মেয়ের বিয়ে থাকা গেছে, ওজন কমিয়ে ফেলেছিলাম, 62তে চলে এসেছিলাম। ওজন কমিয়ে নিয়ে আবার ওজন বেড়ে গেল। এখন ওজন আছে 66 কেজি। তাহলে আমাকে 66 দিয়ে
অন্তত 6 কেজি কমাতেই হবে, 60-এ আসতে হবে। যতক্ষণ 60-এ না আসবো ততক্ষণ মনে করুন ওজন কমেছে। খাওয়া দাওয়া কন্ট্রোল করার চেষ্টা করছি, বাইরে কোনো ফাস্টফুড না, বাড়িরই খাবার, সব কিছুই খাচ্ছি কিন্তু ক্যালারি বেশি খাচ্ছি। যাক, জানি না ঠিক বলছি কি না, আমি যেভাবে খেয়ে কমিয়েছি আমি ঠিক সেভাবেই করছি। চলো, অনেকক্ষণ বক বক করে ফেললাম, এতক্ষণ ধরে হাঁটছি। জানি না এখানে আবার কিসের দোকান খুলছে এখানটা, জানি না। যাই হোক, এটা হচ্ছে রেল লাইন ধার, এখনও পর্যন্ত একটা কোনো গাড়ি যায়নি, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, অনেকক্ষণ বক বক করলাম, সারাদিন কী করি না করি অবশ্যই অল্প অল্প করে তোমার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার ফেভারিট, দারুণ লাগে। দাদা সরি, কথা বলতে পারলাম না, বলছি সরি, কথা বলতে পারলাম না। চলো, এই দৃশ্যটা আমার দারুণ লাগে, যাবে রেল লাইন। চলো, আবার গাড়ি গেলে আবার দেখাবো। আয়, হ্যাঁ বাড়ি চিন্তা। এই যে আমরা দুজনে মিলে চা খেয়ে নিলাম, এখন আমি স্নান করবো, পুজো দেবো। ঘেমে গেছি, একটু একটু বৃষ্টি পড়ছে, এতে কিন্তু আরও বেশি অসুবিধা হচ্ছে গরম। আর এই যে প্রেশার কুকারে সিদ্ধি হচ্ছে, আজকে সকালবেলা নিরামিষ ঘুগনি রান্না করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে একটু চা খেয়ে নিলাম, সকালবেলা চা না খেলে ভালো লাগে না। আমরা দুজনা, মেয়ে তো শ্বশুর বাড়ি, আর ছেলে ঘুমাচ্ছে, আমরা এখন দুজনা। ও আচ্ছা, বলে দাও, কী বলছো আবার বলো। ওরে বাবা, চা সকালবেলায় চাটা আমি ইনার হাতেই খাই, মানে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করি, যাই করি না কেন, বলো রিমি বাবা একটু চা বানাও তো, মানে আমার কথাকে আমি নাম ধরে ডাকি না, যদিও ডাকলে কিছু যায় আসে না, কিন্তু নাম ধরে ডাকি না, ছেলে মেয়ের নাম ধরে ডাকি, রিমির বাবা বা দীপুর বাবা। রিমির বাবা বেশি বলি, দীপুর বাবা বলি না, রিমির বাবা বেশি বলি। তো একটু চা খাবো, তো চাটা সবসময় সকাল বিকাল উনি বানায়, আমি কুচি দিয়ে কম। যাই হোক, চাটা খাই, আগে মেয়ের হাতে খেতাম, এখন এনার হাতে চা খাই। এখন আমরা দুজনা, আমি রান্না করবো, স্নান করে পুজো দেবো, সকাল টিফিন রেডি করবো, বাজারে যাব, অনেক কাজ। চলো, সাথে থাকো। এই ম্যাডামের আজকে কাজ হয়ে গেছে, কাজ করা দেখাবে, রোজ কাজ করা কে দেখাবে। ম্যাডাম দেখেছেন নাইটি পরে এসছে, আবার ওড়না নিয়েছে। চলো, ম্যাডামের কাজ হয়ে গেছে, এটা নাও, এটা নাও, এ নাও। কি হাতে ধরে খাইয়ে দেবো? হ্যাঁ, আরও কিছু। চলো,
এখন ভাবছি এখন রান্নাটা পরে একটু ঘুমিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। এই তুই কাজে যা। টোটো ধরে নিলাম, কারণ এতটা দূর হেঁটে বাজারে যেতে পারবো না, পায়ের ব্যথা। হাঁটছি বলে এই নয় যে পায়ের ব্যথা কমে গেছে, কিন্তু এতটা হাঁটা যাবে না, সেই জন্য টোটো ধরে নিলাম। বাজারে যাবো, বাজার দিয়ে সব বাড়ি যেতে পারি। সুতির ওয়ান পিস হবে, মানে শুধু জাস্ট কুর্তিটা। তাহলে আমি কবে আসবো? বুধবার সব বুধবারে? আবার বুধবার বিকাল? মঙ্গলবারের না না না, বুধবারই আসবো। বুধবার কি আমার আমার বুধবার ইয়ে ডবল এক্সেল 44 এর বডি। বলছি ওইগুলো কি আছে? যাবো যাবো যাবো। হ্যাঁ তাই জানি না তো, চলে গেলে হয়। চলো দেখো, বাজারে গিয়েছিলাম, হেঁটে চলে এসেছি। হেঁটে না, হেঁটে গিয়েছিলাম, কিন্তু এসেছি হচ্ছে ছোটোতে। আর মিষ্টি নিয়ে এসেছি। চলো চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। গরম লাগছে, গায়ে একটু জল দিয়ে সন্ধ্যা দেবো, তারপরে চা খাবো। কি গরম, গরমে অস্থির হয়ে গেছে। আর দেখলে তখন আলু তরকারি করেছি, আর এই যে পরোটা, রাতের জন্য পরোটা। এই যে পরোটা, আলুর চচ্চড়ি, সাথে হচ্ছে সুজির হালুয়া। এই হচ্ছে রাতের খাবার, ছেলের জন্য রেডি করে রেখে দিয়েছি। আমি এগুলো কিচ্ছু খাবো না, এইগুলো খেয়ে এগুলো লোভে আর ওজন আর কমানো যাবে না এইগুলো খেলে পরে। আমি একটু হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। চলো, আর ভিডিওটা আগিয়ে নিতে পারছি না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। পরোটা, আলুর চচ্চড়ি, তার সাথে হচ্ছে সুজি হালুয়া। এই যে বিছানাও রেডি করে নিই, এখন বাজে প্রায় 9:30। তো চলো, ভিডিওটা আগিয়ে নিতে পারছি না। আজকে মতো এই পর্যন্ত থাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার। চলো, আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত রান্নার ভিডিও আর আমার ব্লগ তোমরা দেখতে পেয়ে যাবে। প্রচণ্ড গরম, ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি একটু গা ধোবো, আর এসি তো চালাবোই, আগে গাটা ধুয়ে নিই তারপরে। টাটা।